ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করছেন প্রবাসীরা। আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এখন সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের বাংলাদেশি অধ্যুষিত বাথা ও হায়াল উজারা বা হারা এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের কেন্দ্র করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের শাখা উপশাখাগুলো এই দুটি স্থানেই সবচেয়ে বেশি। বাংলাদেশি অধ্যুষিত হওয়ায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে বেশিরভাগ বাংলাদেশি দূর দূরান্ত থেকে এখানে এসে দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠান। প্রবাসীরা মনে করেন দেশে চলমান পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে, দেশে থাকা স্বজনদের জন্য তারা ততই শঙ্কামুক্ত থাকবেন। বাংলাদেশের তরুণ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নতুন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করেছেন প্রবাসীরা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয় বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫-৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ মোহাম্মদুর মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্র থেকে এই তথ্য জানা গেছে। ব্যারিস্টার ওলোরা আফরিনকে আইনজীবী নিয়োগ দিয়ে ওই পত্রে বলা হয়েছে যে আবুধাবিতে ফেডারেল কোর্ট অফ আপিলের মাধ্যমে আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশি প্রবাসীর গ্রেপ্তার ও সাজা সংক্রান্ত মামলার বিষয়ে এবং দূতাবাসকে বিনা খরচে প্রো বোনো সহায়তা করার জন্য আপনার আবেদনের প্রেক্ষিতে দূতাবাস আপনার নিয়োগ অনুমোদন করছে। বন্দীদের মুক্তি দিতে এবং মামলার বিষয়ে অন্য কোনো আইনি পথ গ্রহণ করতে আপনাকে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া করতে হবে। দূতাবাস মামলা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাকে সহায়তা করব।